মানুষ এখন বলতে পারে না প্রত্যেক ফল মূলে বিষক্রিয়ায় ভর্তি। এসব বিষক্রিয়ার থেকে জাতিকে মুক্ত করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এই বিষক্রিয়া মানুষের জীবন কেড়ে নিচ্ছে, মানুষকে গণহত্যা চালাচ্ছে, মানুষকে স্লো পয়জন দিয়ে নীরবে মানুষকে হত্যা করা হচ্ছে। হাসপাতালগুলোর দিকে যান, ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি সহ সকল রোগের মূল উৎপাদন হলো এই খাদ্যে ভেজালকারী। এই ভেজালকারীদের বিরুদ্ধে আমরা একটা অভ্যুত্থান চাই। এই ভেজালকারীরা আমার দেশের বড় শত্রু, তাদের আমরা ফাঁসি চাই এবং এদের জন্য মৃত্যুদণ্ড আইন করা হোক। খাদ্য ভেজালকারীরা দেশ জাতি জনগণের শত্রু। এমন কোনো খাদ্য নাই এই রমজান আসছে মুড়ি সহ এবং খাদ্য সহ সকলগুলোতে বিষাক্ত কাপড়ের কেমিক্যাল মিশানো হচ্ছে। বিদেশি ফলমূলগুলোতে দীর্ঘদিন রাখার জন্য যে ফলমূলগুলোতে কেমিক্যাল মিশানো হচ্ছে, আপনার কিডনি ড্যামেজ হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে এবং ক্যান্সার আক্রান্ত হচ্ছেন। বন্ধুরা, এটি আমাদের একার দায়িত্ব নয়, এটি সামাজিক এই দেশের সকল মানুষের দায়িত্ব। আপনি যদি খাদ্যের নিরাপত্তা না রাখতে পারেন, এই জাতি নিশ্চিন্ত হয়ে যাবে, অসুস্থ জাতি হিসেবে নির্মূল হবে। এগুলো বন্ধ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই শাসকদের কাছে দাবি জানাতে চাই, এখন দুঃশাসন নেই, আপনারা এসেছেন, আপনাদেরকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আপনারা সকল বিষয়ে কমিশন করেছেন, ভালো ভালো কিছু কাজ করছেন। ওই একজন খাদ্য ভেজালকারী দুষ্কৃতিকারীরা এখনো ধরা পড়ে নেই কেন? হরদম সে আপনারা চকবাজার, বেগম বাজার এবং সারা বাংলাদেশের শিশু খাদ্যের দোকানগুলোতে যান, খাদ্য ভেজালের একটা সহলাভ মহা উৎসব চলছে। এদেরকে ধরবে কে? এদেরকে নির্ণয় করবে কে? এরা কি অপরাধ করে না? এই বাংলার এই জালেমরা থাকতে পারে না, এই জালেমদের বিচার হতে হবে। এই দেশটা আমরা মহান মুক্তিযুদ্ধের মধ্যে দেশটা স্বাধীন হয়েছে, 20 লক্ষ মানুষ শহীদ হয়েছে। আজকে মহান ভাষা দিবসের অঙ্গীকার হোক, খাদ্য ভেজালকারী এই গণদুষ্মনদের শাস্তি আমরা নিশ্চিত না করতে পারলে জাতি হিসাবে আমরা পিছিয়ে যাব এবং আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাব। প্রত্যেকটা মানুষ এখন অসুস্থ, ওষুধে ভেজাল। যে ওষুধ খেয়ে আপনি বাঁচবেন সে ওষুধে এখন নিরাপদ নয়। তাইলে আপনি কিভাবে নিরাপদ থাকবেন? আমাদের রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী কোথায়? তারা দেখেন না? যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তারা দেখেন না? তারা কি নিশ্চুপ থাকবেন? তবে আমরা এইভাবে নিশ্চুপ থাকতে পারি না। এই দেশের অর্জন যদি হতে হয়, আপনি খাদ্য ভেজালকারীদের ধরতে হবে। খাদ্য ভেজালকারীরা যতদিন এই দেশে থাকবে, এই দেশ কখনো শ্মশান হয়ে যাবে, গোরস্থান হয়ে যাবে, মানুষ অসুস্থ জাতি নির্মাণ হয়ে হবে। এটি বন্ধ করতে হবে। বন্ধুরা, আমরা সকল ভেজালের উৎস হলো দুর্নীতি। দুর্নীতিকে রোধ করতে হবে। এখনো দুর্নীতি বন্ধ হয়নি। দুর্নীতি থাকলে দুর্নীতি সকল অন্যায়ের উৎসব, এগুলো বন্ধ করতে হবে। চাঁদাবাজি বন্ধ করতে হবে। মানুষের স্বপ্ন, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে। নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে হবে। আমরা তাই হলে সত্যিকার জাতি হিসাবে নির্মাণ হব। বন্ধুরা, আপনারা সকলে, আমরা পবিত্র রমজান সহ আপনারা সাংবাদিক বন্ধুদের প্রতি আমার বিনীত আবেদন রইল, আপনারা প্রত্যেক জায়গায়, আপনারা জাতির বিবেক, আপনারা প্রত্যেক জায়গায় আপনারা জনসচেতন, আমাদের চেয়েও আপনাদের ভূমিকা আরো বেশি থাকা উচিত। আপনারা এই বিষয়ে কাজ করবেন, কারণ আপনি জানেন না আপনার সন্তানকে কি খাওয়াচ্ছেন। দোকান থেকে যে লিচু নামে একটা শব্দ আপনারা খাওয়াচ্ছেন, এগুলো তৈরি করে কোথায়? আপনারা যদি দেখতেন, আপনারা কখনো খাওয়াতেন না, আপনারা অবাক হয়ে যেতেন। আমরা আমাদের সন্তানদেরকে নিজ হাতে খাওয়াচ্ছি। এগুলো